প্রিটেন্ড টু বি নট। হ্যারি কেনকে নিয়ে কিছু বলেন। 500 গোল করার পর গতকাল দুর্দান্ত দুটি গোল করেছেন, আপনারা বারবার তাকে ইগনোর মেরে চলে যান। আমরা ইগনোর মারিনি, আজকে হ্যারি কেনের সম্মানে আমরা শো শুরু করলাম, তার মানে অ্যাট টাইম শুরু করলাম, তার গোলের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেখেন বুন্দেসলিগাটায় বায়ার্ন মিউনিক এমন পর্যায়ে নিয়ে গেছে যে ওইটাকে আমরা পাত্তা না দিলেও বায়ার্ন মিউনিক তাদের ওইটা জিততেই থাকবে, চলতেই থাকবে। প্রত্যেকদিন একই খবর, হ্যারি কেন গোল করছেন, বায়ার্ন মিউনিক বুন্দেসলিগা জিতছে। কিন্তু আপনি চিন্তা করেন যখন চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ আসে তখন কিন্তু বায়ার্ন মিউনিককে আমরা প্রপার একটা কভারেজ দেওয়ার চেষ্টা করি। এবং দেখেন যে আরো ভালো খবর হ্যারি কেইনদের জন্য যে বরুসিয়া ডর্টমুন্ড কালকে ড্র করেছে 2-2 গোল, যাতে পয়েন্টের গ্যাপটা বেড়ে গেছে। পরের সপ্তাহে ডের ক্লাসিকার, তার আগে একটা হোঁচট। আর হ্যারি কেইন ওই যে 44 গোলের যে 41 গোলের যে রেকর্ডটা টাচ করার চেষ্টা করবেন রবার্ট লেভানডস্কির। এখন তার যে গোল আছে কটা হয়েছে, 28টা মনে হয় বুন্দেসলিগা, হ্যাঁ 28টা। 28টা গোল তো এখনো, মানে এই রেসটায় প্রপারলি আসলেন আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে 2 গোল করে। সো হ্যারি কেইন গোল করছেন, এটা আমরা অবাক হই না, আমরা প্রতি সপ্তাহেই বলি, কিন্তু আমরা এই ট্রিটমেন্টটা বেটার পাই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে গেলে, তাই না? ট্রু। আচ্ছা, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা ব্লিডিং ব্লগ রানার প্রশ্ন পড়ে আমি হাসতে হাসতে কিছুক্ষণ গড়াগড়ি খাইছি। তার পরের প্রশ্নটা এমন কিছু না, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে সাকসেসফুল হেট ওয়াচ ... তারপর বলেছেন বার্সেলোনা কি এখন লা লিগা টেবিল টপ হতে পারবে? মানে উনি যে রিয়াল মাদ্রিদের খেলাটা দেখেছেন, রিয়াল মাদ্রিদের খেলাটা ওনার সাকসেসফুল হেট ওয়াচ ছিল, যেটা দেখে উনি সাকসেসফুল হয়েছেন, রিয়াল মাদ্রিদ হেরেছে। আজকেও পারবে বার্সেলোনা, আজকেই টেবিলের টপে উঠে যেতে পারবে। কিন্তু আজকেও তো অনেক রিয়াল মাদ্রিদ সমর্থক হেট ওয়াচ দিতে বসবেন। হ্যাঁ, এটা তো আপনার হবেই। মানে এখন যেহেতু ক্লোজ একটা কম্পিটিশন এই দুটো দলই এসেছে, এখন ওই হেট ওয়াচটা থাকবেই দু দলের খেলার মধ্যে। কালকে তো আমি দেখলাম আপনার রিয়াল মাদ্রিদের ম্যাচ চলাকালীন সময় রিয়াল মাদ্রিদের ফ্যানদের যে পরিমাণ স্ট্যাটাস, তার থেকে বেশি স্ট্যাটাস আমি দেখেছি বার্সেলোনার ফ্যানদের। ম্যাচ চলার সময়, ম্যাচের রেজাল্টের পর আমি দেখেছি বার্সা ফ্যানরা মানে অনেক দেখেছে আর কি ম্যাচটা, আমি অন্য কোনো ভাবে বলছি না। সো এই ওয়াচ পার্টিটা আসলে চলতেই থাকবে, আর বার্সেলোনা আজকে পয়েন্ট টেবিলের টপে উঠে যাবে, এটা আমারও মনে হচ্ছে। আচ্ছা, একটা জিনিস তো আমরা মেন শোতে বলি নাই, এসকে সেলিম সেই জিনিসটা জানতে চেয়েছেন, লিভারপুল আজ জিতবে নাকি? লিভারপুলের ম্যাচ রয়েছে নটিংহ্যামের সাথে, এই নটিংহ্যামের সাথে খালি হারে লিভারপুল, খালি হারে। সুতরাং ওইটা তো আপনার ব্যাকগ্রাউন্ডে একটা ব্লক তো থাকবেই। গতবার লিভারপুল টাইটেল জিতলো, কিন্তু ওই যে নটিংহ্যামের সাথে হারা শুরু, গতবার প্রথমটা তো হারলো, পরেরটা ড্র করলো, এই লেগের এই সিজনের প্রথমটাও তো নটিংহ্যামের কাছে হারছে 3-0 গোলে। মানে এইটা একটা চলতে থাকে। প্রশ্নটা এক লাইনে, সিঙ্গেল লাইনের ভালো প্রশ্ন, কিন্তু অনেক অনেক গভীর প্রশ্ন। দেখেন এই যে এই প্রশ্নটা নেওয়া দরকার রবিউল ইসলাম হিরনের, যে এবারের মৌসুমে শেষ পর্যন্ত কোনটা বেশি জমজমাট হবে, লা লিগা টাইটেল রেস নাকি প্রিমিয়ার লিগের টাইটেল রেস? প্রিমিয়ার লিগের টাইটেল। প্রিমিয়ার লিগের টাইটেল রেস। আমার কাছে মনে হয় প্রিমিয়ার লিগের টাইটেল রেস আমরা এবার 37-38 গেম উইক পর্যন্ত যেতে দেখবো। 38 দেখবো কিনা জানি না, 37 পর্যন্ত এটা যাচ্ছে, আমি মোটামুটি শিওর 37 পর্যন্ত এটা টিকে থাকবে। আর লা লিগাটা আমার কাছে মনে হয় ডিসাইডার হবে দিন শেষে এল ক্লাসিকোতে। আর লা লিগায় দেখবেন এই আজকে বার্সেলোনা উঠবে, কালকে আবার রিয়াল মাদ্রিদ উঠবে, এই দুই দলই আবার দেখবেন আগামী 3-4 রাউন্ডের মধ্যে হোঁচটও খাবে নিজেদের সাথে লড়াই নামার আগেই। সো শুনেন, ফেব্রুয়ারির প্রায় শেষ, এই পর্যন্ত রিয়াল মাদ্রিদ এমন একটা দিন লা লিগায় পার করে নাই, প্রথম কয়েকটা দিন বাদ দিলে, যেদিন তার বলতে চ্যাম্পিয়ন হইতে পারে। মানে ফেব্রুয়ারি পর্যন্ত একটা দলের এই অবস্থা রেখে যদি কেউ লিগটা জিতে, তাহলে এইটা কি মানে এটা তাহলে কত বড় নাটক হইতো না? আপনি ওইভাবে দেখেন, 8 ম্যাচ তো তারা লিগেই জিতলো, 8 ম্যাচ পরে না তারা স্লিপ করলো। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ সুলভ দেখা যাচ্ছে না, ওইটা ডিফারেন্ট পার্সপেক্টিভ। মাঝখান দিয়ে তো তারা 8টা ম্যাচে 3/24 পয়েন্ট তারা পেয়েছে, তো তাইলে দিন শেষে তো আপনার ওইটাই তো দরকার। গোল টোল করছে আরবেলোয়ার দল, টানা 10টা গোলও ম্যাচে গোল করলো। আচ্ছা, এইটা নিয়ে প্রশ্ন আছে আমিন শাহরিয়ার, তার প্রশ্ন, না হলে ভিনি গোল পাইলে এমবাপ্পে গোল পায় না, আর এমবাপ্পে গোল পাইলে ভিনি গোল পায় না, এটা কিভাবে দেখছেন? এটা তো ভালো যে ধরেন এমন দিন আসে না যে এমবাপ্পেও গোল করে না, ভিনিও গোল করে না, ধরেন কন্টিনিউয়াসলি এইভাবে চলতে থাকে না। এখন যেমন আপনার এমবাপ্পে গোল করছেন না, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র শেষ 4 ম্যাচে 4টা গোল করেছেন। আগের ম্যাচগুলো তো রিয়াল মাদ্রিদ জিতেছে, লাস্ট ম্যাচটা জিততে পারে নাই। তবে দুইজনের একসাথে এই এন্ডে এসে জ্বলে ওঠা উচিত।
উচিত এই এন্ডে এসে জ্বলে জ্বলে না ওঠা উঠলে উচিত। আমার কাছে মনে হয় এই জ্বলে ওঠাটা তারা চ্যাম্পিয়ন্স লিগে জ্বলে উঠতে পারে, লা লিগায় জ্বলে উঠে খুব উপকার না হওয়ারও একটা সম্ভাবনা আছে। কালকে রিয়াল মাদ্রিদ হারের পেছনে আমার কাছে তাদের ডিফেন্সিভ দুর্বলতাটাকেই বেশি মনে হয়েছে দায়ী। মানে রিয়াল মাদ্রিদ যে কেমনে কেমনে লা লিগার টপে উঠছিল এইটাই আমার কাছে একটা অষ্টাশ্চর্য মনে হয়েছে আর কি, যে অনেকটা সময় অষ্টাচার্য দুঃখিত। অষ্টম আশ্চর্য। অষ্টাচার্য এটার For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.